যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো না। শ্রমিক ভট্টাচার্য আমি বলবো যে নিজের দলের পায়ে কুরুল মারলেন। আমরা মমতা ব্যানার্জিকে হৃদয়ে রেখে নিয়ে আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়ে বামপন্থীদের হাতে অস্ত্র তুললেন, তৃণমূলের হাতে অস্ত্র তুললেন, পশ্চিমবঙ্গে যদিও এখন দুর্বল কংগ্রেসের হাতে অস্ত্র তুলে দিলেন, সবার হাতেই অস্ত্র তুলেন। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য একটা আলটপকা মন্তব্য করেছেন, যা যতটা না অন্য কোনো দলকে সুবিধে করবে, বিজেপির অসুবিধা করবে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যে সবসময় খুব ভালোবেসে তৃণমূলকে ভোট দেয় তা নয়, তৃণমূলকে ভোট দেয় কারণ তৃণমূল ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ টু ডিফিট বিজেপি। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। নমস্কার। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আচমকা বললেন যে আরএসএস এর গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস। বামপন্থীরা যখন তৃণমূল বিজেপি মুদ্রার এপিটুপিট বলছে, তখন এই ধরনের মন্তব্য কী ধরনের সমীকরণ কাজ করতে পারে? দেখুন, এটা সত্যি কথা যে তৃণমূল রাজনৈতিকভাবে আত্মপ্রকাশের পর প্রথমবার নির্বাচনে বিজেপির সঙ্গে সমঝোতা করে নির্বাচনে লড়েছিল, কিন্তু তারপর অনেক পথ পেরিয়ে গেছে। তৃণমূল যেমন বিজেপির সঙ্গে জোটে ছিল, কংগ্রেসের সঙ্গে জোটে থেকেছে এবং এখন নিজেরা একাই লড়ে। এবার শ্রমিক ভট্টাচার্য এটা বলে কেন বললেন আমি জানি না, যদি বলে থাকেন তাহলে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শ্রমিক ভট্টাচার্য আমি বলবো যে নিজের দলের পায়ে কুরুল মারলেন। প্রথম কুরুলটা এই কারণে মারলেন যে বিজেপির যে এন্টায়ার ক্যাম্পেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণের উপর দাঁড়িয়ে আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম মৌলবাদীদের সমর্থন প্রশ্ন, সেটা এতে অনেক ফিকে হয়ে গেল। হতেই পারে, আমার বিশেষ করে ধারণা আরজিকর আন্দোলনের পরে তথাকথিত যে হিন্দুত্ববাদী ভোট, সেটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে গেছিল। কারণ অতি বাম বা বামেদের যে দুর্গাপুজো বয়কটের ডাক, আর একটা পুজো ঠিক আসছে, সেই সময় যদি আপনি 2024-এর কথা মাথায় রাখেন, পুজো বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের ভোটকে তৃণমূলমুখী করেছিল। শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের পর তো কোর আরএসএসের ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছুটা পেয়ে যান, আমি অবাক হব না। অবশ্যই সিপিএমের যেমন প্রচারের সুবিধে হবে, তেমনি তৃণমূলও বলতে পারবে, দেখো এই শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলতো যে আমরা তো আসলে মানে কোনো আমাদের সাথে মুসলিম মৌলবাদীদের মদত দেওয়ার বা মুসলিম তোষণে কোনো ব্যাপারই নিয়ে, আমরা তো আসলে আরএসএসের পছন্দ করা একটা দল। তো সেই প্রচারটাকে কিভাবে শ্রমিক ভট্টাচার্য সামলাবেন আমি জানি না। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য একটা আলটপকা মন্তব্য করেছেন, যা যতটা না অন্য কোনো দলকে সুবিধে করবে, বিজেপির অসুবিধা করবে। এতে তো বামপন্থীদের হাতে অস্ত্র তুলে দিলেন উনি। বামপন্থীদের হাতে অস্ত্র তুললেন, তৃণমূলের হাতে অস্ত্র তুললেন, পশ্চিমবঙ্গে যদিও এখন দুর্বল কংগ্রেসের হাতে অস্ত্র তুলে দিলেন, সবার হাতেই অস্ত্র তুলে দিলেন। নির্মলা সীতারামন এলেন রাজ্যে, এসে বলে গেলেন যে মহলার পরের দিন থেকে জিএসটিটা চালু হচ্ছে। তাহলে কি কোথাও আবার সেই বাঙালির অঙ্ক? না, জিএসটি চালু করতেই হবে, কারণ হচ্ছে যে ট্রাম্পের শুল্কের ধাক্কা, যেহেতু 50% শুল্ক চেপে গেছে, আমাদের ডোমেস্টিক মার্কেটে স্ট্রেংথ বাড়াতে হবে, অর্থাৎ ডোমেস্টিক মার্কেটেই বিক্রি বাড়াতে হবে। এবং সেটা একদিক থেকে ভালো, কারণ ভারতবর্ষের মতো বড় দেশে, ভারতবর্ষ এমনিতেই খুব রফতানি নির্ভরশীল দেশ না, আমাদের জিডিপি 60%ই ডোমেস্টিক মানে কনজাম্পশন। তো ফলে যদি ডোমেস্টিকে যদি সেটা 60%টাকে বাড়িয়ে 70 বা 80-তে নিয়ে যাওয়া যায় তাহলে ভালো। সেটার জন্যই মূলত উদ্যোগ হচ্ছে। নির্মলা সীতারামন বা বিজেপির আমার মনে হয় না অ্যাজ সাচ বিজেপি হাইকমান্ডের বাংলাকে নিয়ে কোনো আগ্রহ আছে বা বাংলাকে নিয়ে তারা কিছু ভাবে। বুঝতে পারছি যে দিলীপ ঘোষকে শ্রমিক ভট্টাচার্য চাইছেন রাজ্য কমিটিতে কোথাও একটা জায়গা দেওয়ার, আনার, কিন্তু শুভেন্দু অধিকারী বাধা দিচ্ছেন। মানে শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত পারবেন আটকাতে, বা কী ক্ষতি হবে শুভেন্দু? দেখুন, যদি শুভেন্দু এটা করেন তাহলে ভুল করবেন। প্রথম কথা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য যেটা চাইছেন, কারণ শ্রমিক ভট্টাচার্য আরএসএসের প্রোডাক্ট, দিলীপ ঘোষও আরএসএসের প্রোডাক্ট। আরএসএস দলটাকে নিজেদের নিয়ন্ত্রণে নেবেন বলেই শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করেছে। মানে শুভেন্দু অধিকারী শত চাওয়া সত্ত্বেও তার পছন্দের কাউকে সভাপতি করেনি। দেখুন, এখন তো সর্বভারতীয় রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে বিজেপি একটু কোণঠাসা অবস্থায় আছে। ট্রাম্পের শুল্ক, যার জন্য বিজেপিকে মানে নরেন্দ্র মোদীকে তার পুরো বিদেশ নীতিটাই চেঞ্জ করে ফেলতে হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আরএসএসের সাহায্য নিয়ে রাজ্য বিজেপি নিজেদের একটু সংগঠিত করার চেষ্টা করতো তাহলে ভালো করতো। শুভেন্দু এই যে চেষ্টাটা করছেন দিলীপ ঘোষকে সম্পূর্ণভাবে রাজ্য রাজনীতির বাইরে রাখার, আমার মনে হয় সেটা ভুল করছেন, ঘোরতর ভুল। কারণ দিলীপ ঘোষ হচ্ছে রাজ্য বিজেপির সবচেয়ে সফল
রাজ্য সভাপতি, যার আমলে বিজেপি লোকসভায় সর্বোচ্চ আসন পেয়েছিল, যার আমলে বিজেপি বিধানসভায় সর্বোচ্চ আসন পেয়েছিল। ফলে দিলীপ ঘোষকে ছেঁটে ফেলাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। অলরেডি মোহাম্মদ সেলিম বলেছেন যে আমরা অনেক দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে তৃণমূল বিজেপি কার্যত মুদ্রার এপিঠ সেটা স্বীকার করলেন বিজেপি। তো এই যে 26শে বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচনের আগে তাহলে কি কোথাও সংখ্যালঘু যে ভোটটা তৃণমূলের সঙ্গে যেটা ছিল সেটা কি কোথাও সেই যে সংখ্যালঘুরা ভাববে যে সমীক ভট্টাচার্য বললেন যে বিজেপি তৃণমূলে একই জন্ম, তাহলে সংখ্যালঘুরা কি সিপিএমের দিকে যেতে পারে? এই অঙ্কটা কি উনি কষলেন যে সংখ্যালঘু ভোটটা কিছুটা কাটে গিয়ে গেল? মানে আমার মনে হয় না এতে সংখ্যালঘু ভোটে ভাগ হবে। সংখ্যালঘুরা বিজেপিকে নিয়ে এত উদ্বিগ্ন এবং চিন্তিত, সংখ্যালঘুরা এখন অবধি তার সঙ্গেই থাকবে যারা বিজেপিকে হারাতে পারবে। দেখুন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যে সবসময় খুব ভালোবেসে তৃণমূলকে ভোট দেয় তা নয়। তৃণমূলকে ভোট দেয় কারণ তৃণমূল ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ টু ডিফিট বিজেপি। যতক্ষণ না এই পারপাসটা অন্য কেউ সার্ভ করতে পারছে ততক্ষণ সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার কোনো চান্স নেই। প্রত্যেক দিন বলা যেতে পারে মেট্রো বিভ্রাট হচ্ছে, নয় বিদ্যুৎ কোনো সমস্যা হচ্ছে, এর দায়টা কার? এর দায় অবশ্যই কেন্দ্রীয় সরকারের। নরেন্দ্র মোদী 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আগা পাঁচতলা না ভেবে দুপুরে মেট্রো 3টে লাইনের উদ্বোধন করে দিলেন। কিন্তু ট্রেন চালানোর জন্য তো কিছু লজিস্টিক্স লাগে, রেক লাগে, টিকিটের কাউন্টার লাগে, ভেন্ডিং মেশিন লাগে, তার কোনোটাই নেই। আপনি যদি রোজ দেখেন ব্লু লাইন, যেটা পুরনো সবচেয়ে লাইন, দক্ষিণেশ্বর থেকে গড়িয়া অবধি যাচ্ছে, সেখানে রোজ বিভ্রাট ছিল। এবার গতকাল শোনা গেল যে যেটা তথাকথিত নতুন লাইন, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে সেক্টর 5, সেখানেও ট্রেন চলাচল 2.5 ঘন্টা বন্ধ। তার মানেটা কি? তার মানে হচ্ছে ট্রেনের জন্য, মেট্রো গোটা কলকাতায় ছড়িয়ে দেওয়ার জন্য যে পরিষেবা দরকার ছিল, যে ধরনের পরিকাঠামো দরকার ছিল, তার কোনোটাই মেট্রো রেল কর্তৃপক্ষ দিতে পারছেন না। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, আর এক সপ্তাহের মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আসছে। দুর্গাপুজোর সময় মেট্রোয় প্রচুর যাতায়াত বাড়ে। যারা কলকাতার বাইরে থেকে আসেন, যারা কলকাতাতেও আসেন, প্রচুর লোক মেট্রোয় যাতায়াত করে। যদি পুজোর আগে মেট্রোর এই অবস্থা হয়, ব্লু লাইন এবং গ্রিন লাইনে এই অবস্থা হয়, তাহলে পুজোর সময় কি হবে? মেট্রো কি আদৌ নিজেরা জানে যে কলকাতা শহরের জন্য কি প্রয়োজন, কলকাতা মেট্রোর কি গুরুত্ব? আমার মনে হয় না জানে। যাদবপুর নিয়ে কী বলবেন? বারবার কেন যাদবপুর সামনে আসছে ঘটনা? দেখুন, যাদবপুরের একটা ব্যাধি হয়ে গেছে। যাদবপুরকে আমরা কেউ সঠিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছি না। একজন ছাত্রী, আমি নিজে যাদবপুরে পুরো পড়াশুনো করেছি, ওই ইউনিয়ন রুম আমার চাইতে খুব কম সাংবাদিক বেশি চেনে। এটা কখনো হতে পারে যে একজন ছাত্রী, আমি ধরে নিচ্ছি তিনি নেশার ঘটেছিলেন, যে তিনি জলে পড়ে গেলেন, কেউ সাহায্য করার জন্য গেল না। এবং দুর্ভাগ্যক্রমে যাদবপুরের বর্তমান ছাত্রছাত্রীরা, যারা তথাকথিত বাম, যারা তথাকথিত অতি বাম, তারা সব অদ্ভুত যুক্তি দিচ্ছে। দেখুন, এর আগে র্যাগিংয়ের জন্য একটি ছাত্র পড়ে মারা গেছিল, যেহেতু সে নাবালক ছিল আমি তার নাম নিচ্ছি না, কিন্তু সেটা একটা স্বপ্নের অপমৃত্যু হয়েছিল শুধুমাত্র র্যাগিংয়ের জন্য। তারপরে যদি আপনি দেখেন, যাদবপুরের র্যাগিংয়ের ক্ষেত্রে যথেষ্ট বিধিনিষেধ মানা হয় না। যাদবপুরটাকে একটা আমরা দুর্ভাগ্যক্রমে, আমি আবারও বলছি, যখন ব্রাত্য বসুর সঙ্গে বিরোধ হলো তখনও আমরা দেখেছিলাম যে যাদবপুরটাকে একটা মুক্তাঞ্চল করে রাখা হয়েছে বাম এবং অতি বামেদের। আমরা যেন ভুলে না যাই, বিশেষ করে পশ্চিমবাংলার এই অতি বামরা যেন ভুলে না যান, তাদের যারা বাবা, সেই মাওবাদী নেতারা অবধি সরকারের চাপে, কেন্দ্রীয় সরকারের চাপে এখন নিজেরা নিঃশর্তে আলোচনায় বসতে রাজি হয়েছে। ফলে যাদবপুরকে নিয়ে যারা ভাবছেন যে যাদবপুরে আমরা ভালো ফলাফল কখনো করি বলে আমরা যা খুশি তাই করব, মানুষ মারা যাবে, লোকে মদ খেতে খেতে জলে পড়ে ডুবে মারা যাবে, সেগুলো নিয়ে কেউ কিছু বলবে না, তারা ভুল করছেন। এই কারণে ভুল করছেন, যাদবপুর হোক, জেএনইউ হোক, প্রেসিডেন্সি হোক, সেটা চালানোর জন্য আমার আপনার করের টাকা যায়। আমার আপনার করের টাকাটা বাঁদরামো করবার জন্য নয়, বা ভারতবর্ষের কোনো একটি বিশেষ অঞ্চলকে মুক্তাঞ্চলে পরিণত করবার জন্য নয়। যাদবপুরে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, যে আর্টস সেকশনে পড়ছে, তার পড়ার জন্য, যে পরিকাঠামোর জন্য অন্য কলেজের থেকে অনেক বেশি টাকা খরচ করা, এবং সেটা আপনার আমার করের টাকা। ফলে আমার আপনার করের টাকায় প্রশ্ন করার অধিকার আছে। যাদবপুরে যারা আজাদ কাশ্মীর স্লোগান তোলে, যারা প্যালেস্তাইন নিয়ে স্লোগান তোলে, তাদের বিন্দুমাত্র পড়াশুনোর ব্যাপারে, যাদবপুরে একটা সুস্থ পরিবেশ বজায় রাখার ব্যাপারে কোনো দায়বদ্ধতা নেই। কেন দায়বদ্ধতা নেই? আবারও আমি বলছি, এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের দুজনের একটা মুক্তাঞ্চল করে রেখে দেওয়ার প্রবণতা।
যে ওখানে কিছু অতিবাম নৃত্য করবে, মানুষ মারা যাবে, মানুষের যে একটা গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে সেখানে পড়তে এসে র্যাগিংয়ের ফলে ওপর থেকে পড়ে মারা যাবে, তাকে খুন করা হয়েছে বলেই লোকের সন্দেহ, তা নিয়ে কোনো বিচার হবে না। কারণ ওই যে যাদবপুর অতিবামেদের মুক্তাঞ্চল করে রাখা, আরে তোদের বাবাদেরকে অমিত শাহ এমন পিটিয়েছে যে এখন তারা এসে নতমস্তকে বলছে যে আমাদের সঙ্গে আলোচনায় বসো, আর আমাদেরকে এনকাউন্টারে বা অ্যাম্বুশে শেষ করে দিও না। তো তুই যাদবপুরে কে ভাই? তুই কে? তোকে রাষ্ট্র ছেড়ে দিচ্ছে বলে তুই এত সব বাতেলা মারছিস, আজকে এ মারা যাচ্ছে, কালকে ও মারা যাচ্ছে। এগুলো বন্ধ কর। বেঙ্গল ফাইলটা কি? বেঙ্গল ফাইল যদি পশ্চিমবঙ্গে বিজেপি দেখালো তো কতজন দেখতে গেছে? বেঙ্গল ফাইল মানুষ এমনি বয়কট করেছে, একটা বাজে সিনেমা যেখানে ইতিহাসের কোনো বোধ নেই, ভুলভাল কথা বলা, সেই জন্য বয়কট হয়েছে। বেঙ্গল ফাইলস পশ্চিমবাংলায় দেখালেও কিছু হতো না, না দেখালেও কিছু হতো না। বিজেপি নেতারা ওইসব ওইসব এতে বাস করেন যে বেঙ্গল ফাইলস দেখালে ওদের ভোট বাড়বে। আই রিপিট, বেঙ্গল ফাইলস দেখালে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট কমবে। যেমন কেরালা স্টোরি দেখানোর জন্য কর্ণাটকের নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছিল, যদি বেঙ্গল ফাইলসের কথা যতবার বিজেপি নেতারা বলবেন তত বিজেপির পশ্চিমবঙ্গের ভোটে ভরাডুবি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে বললেন যে আরএসএসের গর্ভ থেকে জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসের। এই ধরনের কথাবার্তা তিনি প্রকাশ্যে বলে কার্যত বিজেপির পায়ে বিজেপিই কুড়ুল মারল, এমনটাই মত সুমন ভট্টাচার্যের। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।